হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছিল সকালবেলায়। সকালে ইয়ানবাবু ঘুম থেকে উঠে এলো। উঠেই কিন্তু প্যাঁ প্যাঁ করছে। হ্যাঁ, মাহমুদা এসছে। মাহমুদাকে বলছে চলো নিয়ে চলো বেড়াতে, ঘুরতে যাবে সকালবেলায়। হ্যাঁ, তো এই তো ডাকতে যাচ্ছে, আন্টি পা চলো চ আয়, তাই বলে ডাকছে। দিয়ে আমরা বসে চাটা খেলাম। ও আমাদের সঙ্গেই বসেছিল ইহানবাবু। হ্যাঁ, ঘুম থেকে উঠে সে মুখটা একদম ভারী ভারী হয়ে আছে। ছেলে বলে কথা, বেটা ছেলে। হ্যাঁ, তো আমরা চাটা খেয়ে দে আমরা ইহান, আমি, মাহমুদা, তারপরে আবার মামা এলো কিছুক্ষণ পর। এসে আমরা গল্প করছিলাম। তো কালকে তো আমার বাইরে ছিলাম সারাদিন ওই ক্লাসে, দিয়ে আমার খাওয়া দাওয়া হয়নি ঠিকঠাক। খুব খিদেও লেগেছিলো। সকালবেলা উঠেই চা খেতে চা করার জন্য বললাম মাহমুদাকে। মাহমুদা এসে চা করে নর্মালি। হ্যাঁ, ও আসবে, এসে চাটা করে, ঘরটা গুছিয়ে দেয়, সব কিছুই করে। ইয়ানবাবুকে বলছি তুমি কিছু খাও, মুড়ি টুড়ি। ও মুড়ি খায় না, ও তো এখন কিছুই খেতে চায় না যেন, একদম হালকা পাতলা। সেরেল্যাকটা খায়, হ্যাঁ, কাউ মিল্কটা খাচ্ছে ভালো মতো, আর ভাত তো একদমই পাতে নেয় না। তো যাই হোক, যে দুটোই খাচ্ছে খাক। আর ওই জুসটা খাচ্ছে, তো জুসটা তো আর ভালো না, ফ্রুটি মাজা এগুলো খাচ্ছে। হ্যাঁ, এগুলোও তো ভালো না খাওয়া। তো আমার মাঝে মাঝে টেনশনই হয়, পেটে মেটে ব্যথা যদি শুরু হয়ে যায় তখন কী হবে, গ্যাস ট্যাস হয়ে গেলে। গ্যাসের ওষুধও রেখেছি, তাহলে ওটা মিষ্টি জিনিস খাবার। আর ও মাহমুদার সঙ্গে দেখো কেমনভাবে মারামারি করছে। এই দেখো পা দিচ্ছে মাহমুদার ওপরে, হ্যাঁ, মজা করছে, মারামারি করছে জিভ বার করে। ও রাগ করেছে, ও বাইরে যাবে ঘুরতে, রাগ করেছে। আর মা শুধু ধরে ধরে চুমু খাচ্ছে আর আদর করছে, তখন মাকে মারতে যাচ্ছে। হ্যাঁ, মায়ের সঙ্গে বেশ ভালোই লেগে যায়। এবার আমি তো কালকে যেন সারাদিনই ছিলাম না একরকম। হ্যাঁ, ও কিন্তু আমার কোলে আসছে বারে বারে, আর আমার গাল ধরে আমাকে আদর করছে, চুমু খাচ্ছে, আর আমার বুকে ঢুকে লেগে গেছে দেখো। হ্যাঁ, যতই হোক ছোটো, তাই না, সারাদিন আমাকে দেখতে পায়নি কালকে। হ্যাঁ, এবার মাহমুদাকে ছাড়াও থাকে না, সারা দিনটাই ঘুরে বেড়াবে মাহমুদাদের সঙ্গে। হাঁস, মুরগি, ছাগল এইসব খুব ভালোবাসে ইহানবাবু। হ্যাঁ, তো দেখো কেমনভাবে বুকে জড়িয়ে ধরেছে আমাকে। ওর বদমাশি এত, এমনভাবে বদমাশি করে, হ্যাঁ, বেশ মজা লাগে দেখে। কেমনভাবে কোলে ঢুকে গেল। আমি মামাকে বলছি মামা তুমি নিয়ে যাও ওকে বেড়াতে, তো বলছে না যাবো না। হ্যাঁ, ও যাবে না বেড়াতে এখন, দেখো তো কোলে ঢুকে গেছে আমার। আমি যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, ওকে একটু আদর টাদর করে, টাইম ছিল না, আমি একটু রান্নাবান্না শুরু করেছিলাম তাড়াতাড়ি, কারণ আমার ঠিকঠাক খাওয়া হয়নি কালকে। তার জন্য দুপুরবেলায় মাহমুদাকে বললাম একটু মাংস এনে দাও। মাংস, আলু করেছিলাম আর ডাল করেছিলাম। হ্যাঁ, এই দিয়ে তাড়াতাড়ি আবার রান্না শুরু করলাম। কালকে সবজি টবজি দুদিন খাওয়া হয়নি, এবার পরের দিন দেখি সবজি টবজি নিয়ে আসতে হবে। আর কতগুলো কাপড় দেখো একদম এলোমেলো, বাড়িতে না থাকলে যা হয়, ক্লাসে যেতে হচ্ছে এখন। হ্যাঁ, কত কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, সেগুলোকে গুছিয়ে ঠিকঠাক করে সব জায়গায় ভরে দিয়ে, হ্যাঁ, তারপরে ঘরগুলো পরিষ্কার হলো। আর ওই ইহানের ড্রেসটা মা ড্রয়ারের উপরে রেখে দিয়েছিলো ধুলোর উপরে, সেটাকে আমি ঝেড়ে ওর ডাব্বাটাতে ভরে দিলাম। ওর ডাব্বাগুলোতে আর ড্রেস থাকে। হ্যাঁ, ও আমারও ড্রেস থাকে, ব্লাউজগুলো থাকে আর থাকে। দুপুর 12:30টার সময় আমি খেতে শুরু করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে লেগে গেছিলো। হ্যাঁ, আমি তো কালকে খাইনি, তার জন্য খেতে লাগলাম, খেয়ে নিই। ওকে, টাটা।